আমি মাত্র 15 মিনিটে পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। মাত্র 15 মিনিটে পরীক্ষা দিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। গল্পটা শোনো, তাইলে বুঝবা সহজভাবে জিনিস নিলে কত কঠিন হয়ে যায়, চান্সটাই আটকা যায়। তো 2018 সালের কোনো একটা সময় আমি গেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের পরীক্ষা দিতে। যথারীতি গেলাম 2 ঘন্টা আগে ইডেন মহিলা কলেজের সামনে। তো আমার সকল পরীক্ষা হল মহিলা কলেজের পরে, কেন জানি আমি জানি না। গিয়া দেখলাম যে পোলাপান পড়াশোনা করতেছে, শীত নিয়ে আসছে, তো বাপ মা বাতাস করতেছে, খাওয়াই দিতেছে। তো এগুলো দেখে তো আমার মাথায় নষ্ট, পরীক্ষা দেওয়ার আগে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তো যেদিন আমি বি ইউনিটে পরীক্ষা দিতে গেছিলাম সেই ঘটনা বলতেছি। তো আমি ভাবলাম হায় রে, ওরা তো পড়তেছে, আমি তো পড়তাছি না, আমি তো কিছু শীত মিট আনলাম না, আমার কি হবে? ভয়ে তো একদম কাঁচোমাচো করতেছে। তো একটু পরে ভাবলাম, নিজেকে সান্ত্বনা করলাম যে ওদের হয়তো পড়াশোনা কমপ্লিট হয় নাই, প্রস্তুতি কমপ্লিট হয় নাই, কিন্তু আমার কমপ্লিট হয়েছে, তাই আমার পড়া লাগবে না, কুল। অতটুকু মোটিভেশন নিয়ে কিন্তু পরে পরীক্ষা হলে ঢুকলাম, আস্তে আস্তে পরীক্ষা হলে ঢুকলাম। ঢুকার পর প্রশ্ন দিল, ভাই রে ভাই, প্রশ্ন দেখে আমার মনে হয়েছে আমি ঢাবিতে টপ 100 এর মধ্যে থাকবো। এই যে সিম্পলি নিছি, এইটা আমার শেষে কি ধরাটা দিছে, দেখো কি আমাকে ঝামেলাটা করছে। আমি গেছি পরীক্ষা প্রশ্ন দেখে আমার মনে হচ্ছে আমি 100 জনের মধ্যে থাকবো ঢাবিতে ইনশাল্লাহ। তো 45 মিনিটে পরীক্ষা দিয়া আমি চুপচাপ বসে আছি, আর মনে মনে ভাবতাছি হায় রে, চান্স পেলে কে কংগ্রাচুলেশন জানাবে, কে আমার কলটা দিয়া বলবে যে কংগ্রাচুলেশন, কে আমার লাইফে অ্যাকসেপ্ট করছিল, কে রিজেক্ট করছিল, সব শোধ নিয়ে নেবো, এই সব চিন্তা কিন্তু করে ফেলছিলাম। মনে মনে হাসতেছিলাম, জাস্ট প্রোফাইল পিকচার দিলে কয়টা মায়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, সব চিন্তাই করে ফেলছিলাম। হুট করে চায়া দেখি আমি এমন একটা ভুল করছি যে আমার প্রশ্নপত্র বাতিল। সাথে সাথে আমার কান্না চলে আসছে, কারণ আমি ঢাবিতে বি আর ডি আর জাবিতে বি অ্যাপ্লাই করছি, আর কোনো অ্যাপ্লাই তো করি নাই। আমি কি করবো? ঢাবিতে বি না হইলে তো আমি ডিতে হবেই না, কারণ ডিতে মাত্র মানবিকের জন্য 53টা সিট ছিল সেই সময়। তাহলে কি করব? তাহলে শোনো কি হয়েছিল। পরে আমি কান্নাকাটি শুরু করছি, একটা ম্যাম সামনে ছিল, ম্যাম বলে বাবা তোমার কি হয়েছে? ম্যাম আমি তো এই ভুল করছি, আমার তো জীবন শেষ ম্যাম, আমি কি করবো? আমার টপ টপ করে কান্না চলে আসছে। সারা জীবনের স্বপ্ন, যতদিন থেকে প্রিপারেশন নিয়েছি স্বপ্ন, আমার মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন, আমি একদিনে পরীক্ষা সব ধুলিসাৎ হয়ে যাবে। ম্যাম বলো দেখো এখন তো কিছু করা যাবে না, তো তুমি যে ভুল করছো, এখন তোমাদের প্রশ্ন দিতে পারবে আপনি কি ভুল করছেন। আমাদের সময় যারা মানবিক থেকে পরীক্ষা দিয়েছি 2টা ইংলিশ ছিল, একটা ছিল ইলেকটিভ ইংলিশ আর একটা ছিল জেনারেল ইংলিশ। আমরা যারা মানবিক থেকে পরীক্ষা দিয়েছি, যারা বাংলা মিডিয়াম থেকে, তারা দাগাইতাম জেনারেল ইংলিশ, আর যারা ইংলিশ মিডিয়াম তারা দাগাইতো ইলেকটিভ ইংলিশ। তো আমি বাংলা মিডিয়ামের চাষা বসা কৃষক হইয়া আমি কি দাগাই দিছি? আমি দাগাই দিছি তোমার ইলেকটিভ ইংলিশ, মানে প্রশ্নপত্র পুরাই বাতিল। তাইলে কি করবো? তাইলে আমি তো কান্না আসবেই। তো ম্যাম দেখা বলে তোমার কিছু হবে না, তুমি ডি ইউনিটে পরীক্ষা দিও। আমার কান্না সবাই দেখতেছিল। ইডেন মহিলা কলেজে 424 নাম্বার হলে যারা ছিল তারা আমার দিকে তাকাইছে, আমি কিভাবে কাঁদছি ওই দিন। স্বপ্নভঙ্গের কান্না কি আমি জানি। একটু পরে ম্যাম বললো দেখি বাবা কিছু করা যায় কিনা। ম্যাম গেল সামনে, একটা টিচার এমনি ভাবটাব নিয়ে দাঁড়ায় আছে। ম্যাম বললো স্যার এই পোলারতে এই সমস্যা হয়েছে, কি করা যায়? স্যার বলতেছে না না না, কোনো প্রশ্ন দেওয়া যাবে না, কোনো প্রশ্ন দেওয়া যাবে, ঢাবিতে এইসব প্রশ্ন যাবে না, ও চলে যাক, সময় আছে মাত্র 15 মিনিট। কি করলাম? কান্নাকাটি দেখা ম্যাম বলো স্যার দেওয়া যায় কিনা দেখেন না, একটা প্রশ্ন তো আছে, একটা মেয়ে অনুপস্থিত আছে।